করো ওপর করো ওপর করো, আয় ওপরে আয়। কী নাম? আবেশ দে। মরেছিলি কীভাবে? ও অনেক টাইটেলে মরেছিলি কীভাবে বাবা? ভালো ছিলি? একই নামে অনেকে আছে। হ্যাঁ জানে, ওরা সব জানে। হ্যাঁ আবেশ। হ্যাঁ বেরিয়ে গেছে অনেক, আর কিছু জন আছে অনেক কষ্ট দিয়েছে একে। এখনো মোটামুটি কতজন আছে রে বাবু? 80-90 এখনও আছে, কিন্তু সেটা 80-90 নয়, আরও বেশি আছে, 160 আছে। 80-90টার সংখ্যা মাত্র তুই বলছিস। যাই হোক, তো তুই আবেশ কি বললি দে, কোথায় বাড়ি ছিল তোর? আবেশ দে এতে ঢাকুরিয়াতে। মরেছিলি কীভাবে? মরেছিলাম এই বন্ধু বান্ধব পার্টি করতে হবে। কোত্থেকে কি মেরে দিয়েছিল নাকি? হ্যাঁ বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছিল। আচ্ছা, তো ঝামেলাতে কি তোকে মেরেছিল না কি করেছিল? মারধর করে বে জায়গায় লেগে গেছিল, তাই এই ঘরের অস্থানে লেগে গেছিল? ঘরের পেছনে লেগে গেছিল। ও লাথি ফাথি মেরেছিল নাকি? কেন, কোনো রাগ হয়ে, মানে ঝগড়াঝাটি হয়ে? হ্যাঁ মেয়ে ঘটিতে। মানে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ওরা টানাটানি করছিল, সেই জন্য তোর মাথা গরম হয়ে গেছিলো? যারা মেরেছে তাদের নাম কী রে? অতনু বলে একজন ছিল, রাজ বলে একজন ছিল। কজন মিলে মেরেছিল? তিনজনে মিলে? স্পটেই মরে গেছিলি নাকি অসুস্থ হয়ে গেছিলি, পরে হসপিটাল নিয়ে গেছিলো? হসপিটাল নিয়ে যেতে যেতে মরে গেছে। কোন হসপিটালে নিয়ে গেছিলো? রাজ কোন হসপিটালে নিয়ে গেছিল? অ্যাপেলোতে নিয়ে যাচ্ছিল। অ্যাপোলো কি ইয়েটা, ওই সল্টলেকের অ্যাপোলো? বাবাকে ফোন করেছিল, ভালো কোথাও নিয়ে। আচ্ছা, কতক্ষণ ঘটেছিল এটা, দুপুরে না রাতে? রাতে কটা নাগাদ? 3:22। রাতে 3:22? তো তুই ওই সময় বাড়ি ছেলে ওখানে আড্ডা দিচ্ছিলি ওদের সঙ্গে? রাতেই তো ক্লাব থাকে বন্ধ। ও মানে এটা কোন ক্লাব, মানে এমনি ক্লাব নাকি কোনো নাইট ক্লাব? নাইট ক্লাব। ও নাইট ক্লাব। ক্লাব দিয়ে ফিরছিল। তুই ফিরছিলি? ওরা সবাই মিলে ছিল। মানে তোরা এই রাজ অতনু সব একসঙ্গেই ফিরছিলি, সেখানেই হঠাৎ তোর বান্ধবী নিয়ে ওঠে, আজে বাজে কথা বলছিল, মদ খেয়েছিল, সব কটা ড্রিঙ্ক করেছিল, গাড়ি করে মেরেছিল? কি গাড়িতেই মেরে দিয়েছিল? হ্যাঁ গাড়িতে ড্রাইভটা কে করছিল, গাড়িটা চালাচ্ছিল কে? একটা ছেলে যে অতনু বলে একটা ছেলে। আবার ওই গাড়িতে চাপিয়ে তোকে হসপিটালে নিয়ে গেছে মেরে টেরে আধমরা করে? হ্যাঁ ওইখান দিয়ে নিয়ে ট্যাক্সি করে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, জায়গাটা ছোট হতে হতে বড় হয়ে কি ছোট হতে হতে বড় হয়ে গেছে? ওই প্রথমে গালাগালি করতে করতে। ও আচ্ছা, ক্যাচরাটা মানে ওই গালবন্ধ হতে 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 ধীরে ধীরে ইয়ে হয়ে গেছে, বেড়ে গেছে। তা তোর কি অনেক পয়সা ছিল যে তুই যে নাইট ক্লাবে যেতি? হ্যাঁ কাজ করতাম। কি কাজ করতি তুই? একটা কল সেন্টারে কাজ। ও কল সেন্টার। ওটাই করছি। ও বাবা, তা তো ভালোই মায়না ছিল, 20-25 হাজার টাকা মায়না ছিল না আরও বেশি? 35,000। ওরে সাবাস, দেখ 35,000 টাকা মায়না ছিল, তারপরেও তুই দিব্যি ভালো সংসার করতে পারতি, ভালো ইয়ে করতে পারতি। তুই মরে গিয়ে কি ভালো আছিস বাবু? তাহলে ওরা মেরে দিল। আচ্ছা একটা কথা বলি, পুলিশ কেস হয়নি ওরা যে মেরেছিল? না পোস্টমর্টম হয়নি। পোস্টমর্টমই হয়নি? কী করে চালান করলো তোকে? পোস্টমর্টম ছাড়া হসপিটাল না শ্মশান পোড়ালো কী করে? ডাক্তার বলেছিল বে জায়গায় লেগে গিয়ে মৃত্যু হয়েছে। আরে সেটা তো একটা স্পট পেয়েছে। কোনো দোষ ছিল না, মানে ঠেলাঠেলি করতে গিয়ে গাড়ি এতে গিয়ে লেগেছিল, কোনো হ্যান্ড স্পট পাইনি, হাতে স্পট পাই। এই জন্য ওরা বেঁচে গেল, নাহলে তা তুই মরে গেছিস, ওরা তোকে মারলো, ওদের ওপরে চাপলি না, ওদের শাস্তি দিলি না, এটা তো ঠিক নয়। দিবি তো? আমি কি পাঠাবো ওখানে, পাঠাবো নাকি তোকে শিবলোকে পাঠাবো বল? পাঠাবো কার ওপরে পাঠাবো? রাজের ওপরে? কে বদমাইশ বেশি ছিল? অতনু? ও সব থেকে বেশি মেরেছিল তোকে? আর তোকে কোন শ্মশানে পুড়িয়েছিল বাবা? হ্যাঁ কোন শ্মশানে পুড়িয়েছিল দেখ? ঢাকুরিয়ার কাছে একটা শ্মশান। ঢাকুরিয়ার কাছে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল? তুই ওকে একটু ওই আসনে ওই দিকটায় সরিয়ে বসাবি, এখানে আসনটা দিবি। হ্যাঁ দিচ্ছি আমি। আর বলছি বাবু, এই যে অতনু এখন দিব্যি কাজকর্ম করছে, খাচ্ছে দাচ্ছে, বউ বাচ্চা নিয়ে চলছে, এখন ভালো হয়ে গেছে ছেলেটা। আমি ওর ওকে পাঠাচ্ছি, ঠিক আছে? তোকে আমি শক্তি দিচ্ছি, ওর মাথায় চাপ তুই। বাবা বাবা ইনকো লেকে যাও, বাবা ধীরে সে লেকে যাও, যা আস্তে আস্তে চলে যা, বেরিয়ে যা। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, শিব শম্ভু, জয় বাগেশ্বর বাবা।
কে? লেগেছিল না রে এটা আওয়াজ করছিল। তুই এইটাতে চলে আয় বাবা। আয় মা এদিকে আয়। জয় বলে।